উপস্থিত অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সম্মানীয় নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব, সাংবাদিক বন্ধু, প্রশাসনের বন্ধু এবং সামনে আমার সংগ্রামী বন্ধুগণ, লড়াই হবে তো ইনশাল্লাহ? হবে তো? আমরা কারোর দয়ার বশে, আমরা কারোর দয়ার বশে বাস করি না দেশে। দেশের জন্যে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে, ঠিক না? মরলে শহীদ, জিতলে গাজী, মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে করলে খেলা হবে সর্বনাশা, ঠিক কিনা? আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, অ্যামেন্ডমেন্ট বিল ছিল, এটা এখন অ্যাক্টে পরিণত হয়েছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যতক্ষণ না ভারতবর্ষের জমিন থেকে না বাতিল হবে, ভারতবর্ষের আপামর গণতন্ত্র প্রেমী স্বাধীন চেতা মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। বন্ধু আমার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমাদের মধ্যে কোনো লড়াই নাই, কিন্তু যখন আমাদের বাড়িতে চোর পড়েছে, ওই ডাকাতকে তাড়ানোর দায়িত্ব হলো আমাদের সকলের। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো মাযহাবী ইখতিলাফ চাই না, আমরা কোনো রাজনৈতিক দলাদলি চাই না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এমন একটা অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে আমাদের গোরস্থান, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের মাজার ছিনিয়ে নেওয়ার অ্যাক্ট। আমার বাংলা তথা ভারতবর্ষের শত শত কোটি কোটি যুবক শাহাদাতের পেয়ালা পান করার জন্য রেডি আছে। শাহাদাতের পেয়ালা পান করতে হবে, তার জন্য আমার যুবক সন্তান, যুবক ভাইয়েরা রেডি আছে। কারণ আমরা তো হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম হযরতে ওমরের উত্তরসূরি, আমরা হলাম তারিক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা হলাম ক্ষুদিরাম বাদল বিনয়ের উত্তরসূরি, আমরা হলাম এই পশ্চিম বাংলার জমিনে যিনি বাঁশের কেল্লা তৈরি করেছিল, সেই তিতুমিরের বাঁশের কেল্লার উত্তরসূরি। কাজেই যারা আমাদের সাথে বেয়াদবি করবে, তাদেরকে আমরা বাঁশের কেল্লার মাধ্যম দিয়ে, বাঁশ দিয়ে ঠান্ডা করে দেবো। জোরে বলেন ইনশাআল্লাহ। এই বিল বাতিল করতে হবে। আমি সেদিন তথ্য পড়ছিলাম, ভারতবর্ষে 16,000 এমন অ্যাক্ট আছে যেগুলো বিল পাস হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে কিংবা সরকার তার জনগণের প্রতি সহানুভূতিশীল হয়ে এই বিলকে, এই অ্যাক্টকে বাতিল করেছে। যেই রকম 2% শিখ যদি তার আন্দোলন করে যদি কৃষক বিল বাতিল করতে পারে, আমরা সারা ভারতবর্ষে 18%-এরও বেশি আমরা কেন পারবো না? পারবো? জোরে বলেন পারবো কিনা? আরেকটা কথা বলতে চাই, আমরা ইতিমধ্যে কারা আমাদের বন্ধু আর কারা শত্রু এটা কিন্তু আমরা চিনে ফেলেছি কিনা? কারণ যারা কৌশলে আমাদেরকে এই বাস্তবিকতা ছাড়াতে চায়, তাদেরকে আমরা অতি অবশ্যই চিনে ফেলেছি। তাদের জবাব কিন্তু আমরা উপযুক্ত টাইমে দেব। উপযুক্ত টাইম কোন টাইম বুঝতে পেরেছো তো? এই শুভেন্দু অধিকারী, তুমি দেখে যাও নন্দীগ্রামের ক্ষমতা।
এই বিজেপি তুমি দেখে যাও নন্দীগ্রামের জনগণের ক্ষমতা। আমি নন্দীগ্রামের জনগণকে বলতে চাই, এইটা ভারতবর্ষের বিজেপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন। এটা কোনো অমুসলমান, কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আন্দোলন নয়। কারণ এইটা হলো আমার পবিত্র সংবিধানে আঘাত এসেছে। কাজেই স্বাধীনতা যুদ্ধ যেই রকম আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি, এই লড়াই আমরা আগামী দিনেও করব। বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आसमान नहीं हम, 100 बार कर चुका है इम्तिहा हमारी। আমরা তো ওই জাতি, টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গমালার ভেতর দিয়ে আমরা যেখানে ঘোড়া চালিয়ে দিয়েছি, আমরা আফ্রিকা মহাদেশ বিজয় করেছি। কোনোদিন সংখ্যাধিক্যের কারণে আমাদের বিজয় আসেনি, আমাদের বিজয় এসেছে একতা এবং ঐক্যবদ্ধতার মাধ্যম দিয়ে। বদরের যুদ্ধে আমরা লড়াই করেছি 313 জন মিলে 1000 সৈন্যের বিরুদ্ধে, সেখানে আমরা বিজয় লাভ করেছি। কাজেই সংখ্যাধিক্য আমাদের প্রয়োজন নাই, আমাদের হলো একতা এবং ঐক্য। জোরে বলেন ঠিক কিনা? থাকবো তো আমরা, সে যে যেখানে থাকি কিনা কেন, আমরা এই তৃণমূল করা মুসলমান, এই সিপিএম করা মুসলমান, এই আইএসএফ করা মুসলমান, এই কংগ্রেস করা মুসলমান, এই টাকার লোভে বিজেপি করা মুসলমান, তোমার চাদরটা তুমি খুলে ফেলো, সবাই আসো, একই প্ল্যাটফর্মে আসো, লড়াই করি। এটা আমাদের বাঁচার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, এটা জাতিসত্তাকে টিকিয়ে রাখার লড়াই। কাজেই যেখানে যেই রকম ভাবে ডাক দিবে আমরা তার ডেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ডাকে সাড়া দিয়ে আমরা ময়দানে নামবো। ধন্যবাদ। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন ধন্যবাদ, এবং সমস্ত নেতৃত্ব ধন্যবাদ। যারা এসছেন প্রত্যেকে আন্তরিক হার্দিক অভিনন্দন।